সুজি বেসনের লাড্ডু। এর আগে আমি মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম বেসন দিয়ে, এটা অন্যরকম করে বানাচ্ছি। দেখুন, এর জন্য আমি 1 কাপ আমি সুজি দিচ্ছি, দেবো 1 কাপ বেসন, দেবো 3 চামচ ঘি, 3 চামচ ঘি দিয়ে করে একসঙ্গে মিশিয়ে নেব। সুজির দানা যদি একটু মোটা হয় সেক্ষেত্রে 3 চামচ জায়গায় 4 চামচ ঘি দিতে হবে। আমি এটা মিহি, সেই জন্য 3 চামচ দিলাম। মিশিয়ে নিতে হবে। যদি ঠিকঠাক হয় তাহলে মুঠো করলে এইভাবে হবে, তা না হলে ভেঙে যাবে। আমার তার মানে ঠিকঠাক হয়েছে। এবার আমি এটা জল দিয়ে আস্তে আস্তে, একসঙ্গে বেশি জল দেব না, শক্ত একটা ডো মেখে নেব। দেখুন, আমি শক্ত ডো একটা মেখে নিয়েছি। এবার এইটাকে আমি এইভাবে, কিচ্ছু নয়, খালি এইরকম মুঠো মুঠো করে নিতে হবে। খুব সহজ। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এইগুলো আমি ছেড়ে দেব। এটা হলে অপর পিঠটা উল্টে দেব। আঁচটা একদম আস্তে করে দিয়ে ওলট পালট করে ভেজে নিতে হবে। বাদামি রঙের হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। সেই ফাঁকে আমি চিনির সিরাটা, চিনি দিলাম। যেই কাপ মেপে আমি নিয়েছিলাম সব কিছু, সেই কাপ মেপে আমি 1 কাপ চিনি দিলাম। জল, এর মধ্যে আমি এলাচের গুঁড়ো থেতো করে দিয়ে দিলাম। এটা আমি খুব ঘন করব না, একটার সামান্য একটু চটচট করবে, তারপর আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এই ফাঁকে আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার আগে আমি একটু হাত দিয়ে একটু এমনি ভেঙে ভেঙে দেবো, যাতে সুবিধা হয় গুঁড়োটা করতে। এই হয়ে গেছে, দেখুন, একদম মিহি করবো না, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে করবেন। চিনির শিরাটা হয়ে গেছে, একদম ঘন করব না, একতারও নয়, যেন একটু চটচট করে একতার মতো হচ্ছে, সেই সময় আমি নামিয়ে নেব। খালি প্রত্যেকটা জিনিসের মাপটা ঠিকঠাক দেবেন। যে জিনিসটা মেপে দেবেন, যে কাপ বা বাটি, একই জিনিসের মাপটা ঠিকঠাক করে দেবেন, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে। আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো, কুসুম কুসুম একটু ঠান্ডা হলে দিয়ে দেবো। একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি গোল গোল করে নেব। এটা হয়ে গেল একটা। একে সব বানিয়ে নেব। আপনাদের যদি মনে হয় একসঙ্গে চিনির সিরাটা নাও দিতে পারেন, যদি মনে হয় যে পাতলা হয়ে যাচ্ছে, অল্প অল্প করে একটু একটু করে দেবেন, তাতে সুবিধা হবে। আচ্ছা, আমার আজকের রেসিপি সুজি বেসনের লাড্ডু। আপনারা এইভাবে বানাবেন। হ্যাঁ, চাইলে আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি সহজ পদ্ধতিতে ওইটা দিইনি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।